ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজকে কত রকম সবজি নিয়ে এসেছি। ফুলকপি, গাজর, বিম, সিম। এই দিয়ে কি হবে বলো? একটা ভাজি করবো, তারপর রুটি করতে হবে। ক্যাপসিকাম দাওনি এর মধ্যে? ক্যাপসিকাম মাছ দিই নি এর মধ্যে। আচ্ছা, পেঁয়াজ কলি দেয়নি কারণ আজকে হচ্ছে সোমবার। ওই দিন সোমবার। দিলে সোমবার দিন হবে না। এই দেখো, এই কড়াইটা দিয়ে তোমার শুধু এই কড়াইটা পছন্দ। নতুন কড়াই আছে, মায়ের এই কড়াইটা পছন্দ। এই কড়াইটা কেন করো? এইটা ভাজতে ভালো হয় রে বোকা। কেন, কি ভালো হয়? এই সরিষাটা তো সুন্দর, ওটা কাল বড় মেয়ে লাগতো করে। ওই যে তাড়াতাড়ি। আর রানী ঘুম থেকে উঠেই চলে এসছে, বাসন ধুচ্ছে ঠান্ডার মধ্যে। সোয়েটার ফোয়েটার কিছু পরিস নি কেন রে? এটা একদম সেরা ব্রেকফাস্ট। নানা রকম সবজি, সাথে রুটি, 3টে রুটি নিয়েছি। গুরু ব্রহ্মা গুরু শিব, গুরু শিব গুরু রাম, গুরু ব্রহ্মা গুরু শিব, গুরু শিব গুরু রাম। খেতে বসে গেছি। সকালে যে ভাজা ছিল সেই ভাজাই আছে, তরকারি করার কথা ছিল করিনি। এখানে আমলকি আর পেঁপে সিদ্ধ, আর এখানেই মুসুর ডাল ফোড়ন দিয়ে করেছে। মুগ ডাল। এটা আজকে তো সোমবার, নিরামিষ। সো এই একদম সিম্পল খাবার, এই দিয়ে খাবো। একেতেই ঠান্ডা পড়েছে, তার মধ্যে হচ্ছে গিয়ে সানকুটে দেখেছি আমার নাক দিয়ে জল পড়ছে, ঠান্ডা লেগে গেছে। জ্যাকেটটা গায়ে দিয়ে এই যাচ্ছি বাবার দোকানে আমাকে ভাত আর পেঁয়াজটা দিয়ে আসতে। বেশ ঠান্ডা পড়ছে কয়েকদিন। আসার সময় সাইকেলের চেনটা তুলে নিয়ে এসেছি। এই কদিন অটোর পিছনে 40-50 টাকা চলে গেছে। বাবার ফোনটা খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে। আর হচ্ছে গিয়ে এইটা দিয়ে করছে, তার মধ্যে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, চার্জ হচ্ছে না, তাই তো? না, সব রকমের অসুবিধা। একটা ফোন তাহলে কেনো। হ্যাঁ, কেনো। এই দেখো, এইভাবে চলছে। কতবার ফেলে দিয়েছে, জলের মধ্যে পড়ে গেছে, তেলের কড়াইয়ের মধ্যে একদিন পড়ে গেছে। তেলের কড়াইয়ের মধ্যে পড়ে গেছে। এই ফোন আমার একটা ভাঙা ফোন আছে, নেই বলছিল, তো ভয়ে বলছি থাক, আবার মেসেজে ঢুকবে, কোথায় কি লিঙ্কে ক্লিক করবে। তুই একটা ফোন তাহলে কিনো, স্যামসাংয়েরই ফোন কিনো, কিপ্যাড। না, যে ফোনে ওই গান টান শোনা যায়, এই যে চায়না ফোনগুলো আছে, ক্যামেরা জিওর। জিও না, ক্যামেরা না, গান রেকর্ডিং আর গান শোনা তো যায়। ক্যামেরা দরকার তো, ঠাকুরের নাম টাম এইগুলো পারবে চালাইতে? দেখো কি খুশি, দেখো। এটা কি বন্ধ হয়ে যাচ্ছে? ঠিক আছে, ধরো। এই নিয়ে যাবো নাকি? না, এমন সর্দি হয়েছে, কি লাগলো এটা আবার? মাথাটা খারাপ করে দিচ্ছে, নাকটা কেমন জ্বালা জ্বালা করছে, একটা অস্বস্তি হচ্ছে। স্নানটা করলাম না, তারপর থেকে এরকম হচ্ছে। আর রোজ হচ্ছে কি দেরিতে স্নান হচ্ছে, ওর জন্য এরকম। একদিনে তো হয়নি, ঠান্ডাটা ওই থেকেই লেগেছে। এসি ফল নিতে, মেনলি কমলা লেবু নেবো কয়েকটা। এবারে এই লেবুগুলো না হয়নি, বলছে পাঞ্জাব লেবু মিষ্টি হবে বলছে। এটা তো মাঝে মাঝে ফাঁপা হতে পারে, এটা ওরকম হবে না, সব মিষ্টি হবে। ভাবছি নিই কয়েকটা। আর একটু আতা নিতেও ইচ্ছা করছে আমার। সাইকেলটা পড়ে গেছে রে। 3:30, সন্ধ্যাবাজারে সব মাল ঢোকা শুরু হয়ে গেছে। আমি ফলটা কিনেই বের হয়েছি। বোন ফোন করে বলছে ফল টল কেন, বুঝি মা বারণ করছে। আমি বলছি কেন? বলছে না, সবজি সবজি কিনলি টাকা নষ্ট করিস না বেকার। বাবাও খুব অপছন্দ করে আমি কিছু কিনলে, বলছে তোর টাকা কেন নষ্ট করিস। মাঝে মাঝে তো ইচ্ছা করি যে কিনি, আমি কিছু খাই, বাবা মায়ে খাওয়াই, নানা রকম ফল ওঠে, এটা সেটা। বাবা তো সংসারে এটা সেটা বাজার করে, বাবাও আনে, কিন্তু এত দাম দিয়ে বাবা সবসময় এনে উঠতে পারে না। আগে আনতো, এখন তো যাই হোক, একই ব্যাপার, আমার টাকা বাবার টাকা। কি গো, ভাত খাচ্ছ? ফল কিনতে বারণ করেছে কেন? হ্যাঁ, তুমি তো আনবো না। আজকে এনেছি, দেখো কি, আজকে এনেছি এই পাঞ্জাবের কমলা লেবু, আর হচ্ছে গিয়ে এই 2টো আপেল এনেছি। খাবো তো, আমার একটা আপেল খেতে ইচ্ছা হচ্ছে। কি ঠান্ডা লেগেছে, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে ব্যাগ। হ্যাঁ, আরে না, দেরিতে স্নান করেছি না কদিন, সকালবেলা উঠি না, ওর জন্য মানে এত বিচ্ছিরি একটা অস্বস্তি হচ্ছে, কি বলবো। তার মধ্যে হ্যাঁ, ভালো কথা, সকালবেলায় মাঠে যাই। আজকে তো সকালে প্রচুর ঠান্ডা ছিল, জার্সি পরে খেলছিলাম, ওতেও ঠান্ডাটা লেগেছে। নাকটা জ্বালা করছে, কি বলবো, মানে খুব অস্বস্তি হচ্ছে। কমলা লেবুগুলো এর জন্যই বিরক্ত লাগে, গায়ের আমি সাদা সাদা লেগে যায়, এগুলো খুঁটে খুঁটে তোলা খুব চাপ।
এর জন্য এগুলো মানি না, ভালো একবার এনে দেখি এগুলো যদি আলাদা হয়। এখন যাচ্ছি অবন্তিপুরে পনির আনতে, ক্রিম পনির। বোন বলেছে ক্রিম পনির ছাড়া অন্য কোনো পনির আনবি না, রাতেবেলা একটা তরকারি হবে, বলে ব্রোকলি ঠোকরি আছে, ব্রোকলি দিয়ে কি পনির দিয়ে বলে মাখা মাখা তরকারি করবে। আর 3টা শর্টে ভেজিটেবলস হয়েছে, আজকে নতুন কিছু একটা করবে, বেশ ঠান্ডা দিয়েছে। তো চলো গিয়ে নিয়ে আসি। দোকানে হালকা পাতলা ভিড় আছে। 300 নিচ্ছি ক্রিম পনিরটা আজকে। এইটা একটা, হ্যাঁ আর কিছু না। এই মিষ্টি একটা নিলাম, রানী এগুলো নিতে বলেছিল, সুগার ফ্রি সন্দেশ, এগুলো নিয়েছি 2টো। আর আমার খুব ফেভারিট গুড়ের কাঁচা গোল্লা নিয়েছি 4টে। হলো আমার 190 প্লাস্টিক। আমি পনির মিষ্টি এগুলো নিয়ে না সাইকেল খুঁজে পাচ্ছি, সাইকেল কোথায়, তার মনে বললো সাইকেল আর এখন কোথাও গেলে শুধু মাথায় করে কিছু নিয়ে আসিনি তো, ফেলে যায়নি তো, সাইকেলটা হঠাৎ করে বুকটা ধরাস করে উঠেছে, সাইকেলটা কোথায়। তারপর বললাম ও সাইকেল নিয়ে তো আসিনি, আমি হেঁটে এসেছি। বা সিরিয়াল দেখছো? কি করবো বাবা, কত পনির আছে বলো তো এখানে? কিতনা পনির है मालूम है? 200 আছে। 300 पनीर है इधर। এত ক্রিম পনির তো হ্যাঁ ক্রিম পনির আর মিষ্টি এনেছি। এই পনিরটা দেখ লাভ শেপে কেটে দিয়েছে অনেকটা, এই দেখ হ্যাঁ লাভ শেপে কেটে দিয়েছে। অনেকটা পনির এই ওই আলু তো দেবো ছোট, তোরা জানিস তুই কিভাবে করবি, এই ছোটগুলো আমার। আর এটার বলছি মধ্যে শোন না। কি বলছি যে ব্রোকলি পুরো গোটা একটা जितना तुम्हारा मन करे उतना ही करो। ওমা ও, তুমি কি একটু হিন্দিতে কথা বলবে? আমি পারি না বাবা। ম্যাগি যা শোনো তোমাকে শিখিয়ে দিচ্ছি, ম্যাগি যাই বলবে সবকিছুর মধ্যে হ্যাঁ যোগ করে দেবে। বলো পনির খাতা হ্যাঁ, হ্যাঁ, খাতা হ্যাঁ। কি বলবে আজকে কি রান্না করবে বলো হিন্দিতে একটু। পনির খাতা হ্যাঁ। ও, বলো কি রান্না করবে। ব্রোকলি খাতা হ্যাঁ, পনির খাতা হ্যাঁ না এসে বলো তুমি, কি বলবে বলো একটুখানি তুমি, আমি পারি না কই। কি বলবে আজকে কি রান্না হবে। পনির ব্রোকলি খাতা। এখানে কি কি মিষ্টি আছে দেখো, এইটা এনেছি, এটা যে ক্ষীরের পাটি, এটা তোর, এটা ক্ষীরের পাটি সব। কোনটা এটা এটা কি বলে, এটা বলে হিন্দিতে বলো একটুখানি। খিরি ফাটিটা হ্যাঁ। ক্ষীরের পাটিসাপটা হ্যাঁ, সুগার ফ্রি মিষ্টি হ্যাঁ। এখানে কাঁচা গোল্লা আছে, ইসে আছে। আমার কষ্ট কিছু। ও মা ও বাবা মিষ্টি কাতা হে, এটা খেয়ে দেখি। বেশি খাতা হ্যাঁ। এটা সুগার ফ্রি, এটা মিষ্টি আছে। এটা খেয়ে দেখি, এটা বলো ক্ষীরের পাটি সাপটা কেমন খেতে হয়। ও বাবা এটা খোয়া ক্ষীর টাইপের, এটা খুব একটা ভালো লাগছে না। মাকে দে দিচ্ছি মাকে দেবো তো, মা আমি একা খাবো বলে আনি, তো ঢাকিসটা 2-3টে আনিনি। কেন ভালো না হয় আমি কেমন ভেবেছিলাম সেরকম না, কি নারকেল দাও, নারকেল দাও না এটা অন্য পাটি সাপ না। হিন্দিতে বলো। পনির দিয়ে আর ব্রোকলি দিয়ে। কি বলো মা। এই যে এখানে হচ্ছে কি ব্রোকলি সেদ্ধ করকে রাখা হয়। পনির খাতা হ্যাঁ। কি করবে বলো বা আজকে, তোমরা একটু বলো না শুনি। কিন্তু আরে ওই পনির তুই আসো কেন? পনির দিয়ে ব্রোকলি খাতা। আমি ঠিক করেছি, এর আগেও অনেকবার ভেবেছিলাম কালকে আমরা যে ভ্লগটা বানাবো, সারা দিন একটা ভ্লগ চ্যালেঞ্জ থাকবে যে পুরো 24 আওয়ার্স হিন্দিতে ভ্লগ বানাবো। ঠিক আছে, এটা আমরা চ্যালেঞ্জ নিয়েছি, যা আমরা পারি সেটাই বলবো, পুরো যা হবে কথা সব হিন্দিতে হবে। ঠিক আছে, কালকে এই ভ্লগটা খুব মজাদার ইন্টারেস্টিং ভ্লগ হতে চলেছে, সো এটা করবো। অনেক হেসেছো, এবার বলো কি রান্না করছে আজকে হিন্দিতে বলো। আমি তো জানি কই। তুমি বলো না, তুমি একটু বলো, তুমি বলো কি রান্না করতে হিন্দিতে বলো এবারে। অনেক হেসেছো। খাতা হ্যাঁ ওই তো ব্রোকলি আর পনির দিয়ে খাতা হ্যাঁ। আর কি আমি আলু তো সবজি দেখো, আমাদের ঘরে এরকম আগে সবজি এনে রাখা হতো না। এই একটু গাজর দিতে পারিস রানি। দাঁড়া তো, তুই ভুট্টা বানাস না। গাজর দেবো না, এটা আমি মাখা মাখা করবো একটু আলু দিয়ে, ব্রোকলি দিয়ে, ক্যাপসিকাম দিয়ে। টিনটিন গাজর দিলে ভালো তুমি লাগবে। তোরা আরে গাজর দিলে ভালো লাগবে না, তুই আগের দিনের মতো শর্ট ভেজিটেবলটা নষ্ট করবি, তুই বেশি কথা বলিস। মায়ের নতুন সোয়েটার কেনা আছে, মা সেটা বার করে আর পরে না। বার করা হচ্ছে না, মা
সোয়েটারটা দেখো ব্লাউজের মতন ছোট হয়ে গেছে। কিসের হইছে? আমার শুধু যখন ওই করে, এই যে- মা গৃহপ্রবেশে কি মেনু করার ইচ্ছা আছে একটু বলো, সবাই একটু শুনুক। আর কি করতে মানে কি করবে ভাবছো গৃহপ্রবেশে, কি করবে সেটা বলো, সবাইকে একটু শোনাও। পুজো কি করবে? নারায়ণ পুজো, সকাল নারায়ণ পুজো হবে, তারপর দুপুরে বা বিকেলে খাওয়া দাওয়া হবে। বিকেলে দুপুরেই হবে খাওয়া। শুধু পুজো হবে আর কিছু দেবে না? আর কিছু দেবে না মানে? পুজো মানে শুধু নারায়ণ পুজো হবে, গুরুদেবের সঙ্গ টঙ্গ তোমরা কিছু দেবে না? সঙ্গ তো পরে হবে আবার। সঙ্গ তো পরে হবে, সেদিন তো হবে না। পর। আর মেনু কি করতে ইচ্ছা? এই ড্রেস, আলুর দম আর যদি পনির করো, আমি বলছি ফ্রাইড রাইস, আলুর দম, বেগুনি আর মিষ্টি। না আলুর দমের সাথে পনির না করলে হবে না, কেন বলতো একটা পদ দিয়ে মানুষ খেতে পারে না। তাহলে পনির হবে তার সাথে। একটু তাই না মা বলো? আর নিরামিষ করতে, কারণ গৃহপ্রবেশের দিন তো ঠাকুরের পুজো হবে। গৃহপ্রবেশের দিন, নারায়ণ পুজোর দিন তো নিরামিষই হবে। গৃহপ্রবেশে পুজো আছে দিন মানুষের নিরামিষই করে। হ্যাঁ, নিরামিষ হয়। পরপর অনেক ও অনুষ্ঠান সঙ্গটা আছে, পুজোর দিন হবে না? পরপর তাহলে বাবা যে বলছিল সঙ্গ দেবে। যেদিন নারায়ণ পুজো হবে সেদিন শুধু নারায়ণ পুজোই হবে, যজ্ঞ টজ্ঞ হবে, তারপরে একদিন গুরুদেবের সঙ্গ হবে, তারপরে যজ্ঞ হবে, শিবলিঙ্গ জেঠুর করবে। হচ্ছে কি বাৎসরিক কাজ হবে যেটা বাবা করবে জেঠুর জন্য, বৈষ্ণবদের ডাকবে। বৈষ্ণবদের খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, এটা কি দেওয়াল টিভি কিনবো ওই ঘরে গিয়ে? আপন দেবে না না না, না, টিভি টিভি আছে, কেন আমরা এই বলি। টিভি থাকবে? এই টিভি লোকে বলে যে কপাল ভালো যে আগেকার দিনে টিভিটা এখন আছে, সত্যি এখনকার দিনে টিভি গুলো অত এই একটা কথা বলবি, একটু গাজর দিয়ে দেখতে পারিস কটা? আমি তোর কথা শুনে আজকে রান্নাটা করব না, আমি ঠিক আমার আছে। মতো করব। প্রথম না, আলু দেবো, ও মিষ্টি গাজর ভালো হবে না। না না, ওর কথা শুনে আমি রান্না করব না তো। গাজর মিষ্টি মিষ্টি ওষুধ আজকে আমি আমার মতো করব, পরের দিন যদি ভালো না হয় তুই যা বলবি সেটা দিয়ে করব। আজকে আর কথা বলা যাবে না, আমি তো একটু সাইড দিয়ে মজা করে বলি, অনেকে সেটা বলে তুমি কেন বলো, আমার আইডিয়া কম রান্নার ব্যাপার, আমি একটু মজা করি খচাই, কিন্তু জাস্ট আমি বলি যে এরকম কর, আমার খেতে ইচ্ছা করছে এরকম। আজকে আমি কোনো কথা আর বলবো না বাবা, সবাই আমাকে উল্টো পাল্টা বলবে এসে কমেন্টে যে কেন রানীকে ডিস্টার্ব করো। আজকে ওর মতন করবে, ওর মতন ভিডিও তো দেখাবে, ওর মতন রান্না কি করছে না করছে সব ওর উপর ছেড়ে দিলাম, যদি বাজে হয় তখন ও ঝাড় খাবে আমার কাছে। এখন আমি রান্নাটা করবো, শ্যুটটা এখন আমিই করব। দাদা হচ্ছে গিয়ে থাকলেই আমার রান্নার মধ্যে অনেক কিছু কথাবার্তা বলে, ওকে বাইরে পাঠিয়ে দিয়েছি, তুই বাইরে যা। ও বাইরে চলে গেছে, মা এখন বসে বসে সিরিয়াল দেখছে, আর আমি এখন রান্নাটা করব। সবকিছু কেটে জোগাড় করে নিয়েছি, মাও কিছু কিছু মন্তব্য দেবে রান্নার মধ্যে, আজকে খাবার তৈরি করতেছে রানী, আমরা সবাই খাবো। কিন্তু আজকে আমি আমার মতো রান্নাটা করব। আগের দিনে ওই সটে ভেজিটেবলটা ভালো হয়নি, প্রথম দিন যেটা বানিয়েছিলাম সেটা খুব ভালো হয়েছিল। আগের দিনেরটা দাদা কি কি বললো ওর কথা মতো করতে গিয়ে আমারও দোষ ছিল, আর ভেস্তে গেছে রান্নাটা, ভালো হয়নি একটু। আর আজকে রান্নাটা গুছিয়ে করি, তোমরা দেখতে থাকো টুমটুম করে। ব্রোকলিটা হালকা সেদ্ধ করে নিয়েছি, কারণ হচ্ছে গিয়ে সেই গন্ধ আসে, মানে কপির একটা গন্ধ আছে, তো ওই জন্য এটা হালকা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আলু কেটেছি, ক্যাপসিকাম কেটেছি, আর পনিরটাও কেটে নিয়েছি। একটু কয়েকটা বড় হয়েছে, কয়েকটা ছোট ছোট হয়েছে, অত আইডিয়া নেই। পনির ভাজা কমপ্লিট, ভেজে একটু জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এবার একটু ব্রোকলিটা হালকা ভেজে নেব। হলুদ দিয়েছি কারণ আমি রান্নাটার মধ্যে হলুদটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব, তাই। রান্নাটা যদি ভালো না হয় তাহলে কি হতে চলেছে তোমরা জানো? আমিও তো জানি না। করতে থাকি ভালো হবে, পজিটিভ হবে, সবসময় পজিটিভ। যদি দাদাকে তো বললাম যে তুই যা বাইরে যা, আমি আমার মতো রান্না করবো, আমি আমার মতো ব্লগ শ্যুট করবো, তুই এসে শুধু খাবি। যদি ভালো না হয় তখন আলুগুলো দিয়ে দিই, তেল গরম হয়ে গেছে, আদা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা, যা কিছু দেখাই তো গেল না। আমাদের ঘরের অবস্থা দেখো, আমি এসছি পুরো ধোয়া ধোয়া, মনে হচ্ছে ঘরের মধ্যে কুয়াশা পড়েছে। কিসের জন্য? ভেজেছি না, পুড়িয়ে ফেলেছিস? কেন পুড়িয়ে ফেলবো? এত ধোয়া কিসের জন্য? রান্নাটা খেয়ে তারপরে বলবি। হালকা জিরের গুঁড়ো, ই বাবা কতটা পড়ে গেছে হলুদ। না না, হলুদ কতটা পড়ে গেছে বলতে আমি তরকারিটা একটু সাদা রান্না করতে চাই, সেই অনুপাতে হলুদটা পড়ে গেছে। লঙ্কার গুঁড়ো দেবো, এবার এর মধ্যে একটু ক্যাপসিকামটা দিয়ে কষাবো টুমটুম করে। ব্রোকলিটা দিয়ে দিই, কষাবো হালকা সবজি দিয়ে, না হলে ভালো লাগবে না। কষিয়ে তারপর একটু জল দেবো, তারপরে হয়ে যাবে আশা করি। টুমটুম মিটটা দিয়ে দেবো,
কি দেখতে ভালো লাগছে পনিরটা দেওয়ার পরে। তা 15 রানী একটু বাইরে গেছে, মা বললো আমি ঘরে এসেছি, ও নেই এখন, মানে জল ঢাল আনতে গেছে। তরকারিটা দেখি, বাবা গো আমার রান্নাটা ভেস্তে দিল। কি রান্না ভেসে, একটু গাজর দিলে সত্যি আরে ভালো লাগে জানিস না তুই। গাজর না দাদা, অনেক কিছু এতেই বেশি, দেখ কতটা। সো গাইস ফাইনালি রানীর রান্না হয়েছে। কতক্ষণ সময় নিল এটা রান্না করতে, যেন মাছ মাংস হলে যেমন হয় ওরকম সময় লেগেছে। দেখাই তোমাদের কিরকম লাগছে দেখতে। আমি একটু বাইরে গেছিলাম একটা দরকারে, আসলাম দেখলাম হয়ে গেছে। হয়ে যাচ্ছে আমার রান্না, নষ্ট মা হয়েছে। বলেছে ভালো হয়েছে। দেখ মা খেয়েছে, মাকে একটু ঝোল টেস্ট দেখতে তো ভালো লাগছে। এবার হচ্ছে আমাকে ভাত দে, এবার ভাত খাই। খেতেও ভালো হবে দাদা, দেখিস তুই তো। তুই খাবি এখান থেকে তো না তোটুকু, আমি একটু খাই। আরে অল্প একটু হলে কিচ্ছু না হবে না। না, আমি এর মধ্যে তেল দিয়েছি, পনির ভেজেছি, তারপরে ব্রোকলি হালকা ভেজেছি, আলু ভেজেছি, পাগল তাহলে না? 300 পনির কেন আনলাম? তুই তো আলাদা বলো মা, তো আলাদা জন্য রেখেই দেওয়ার তো, বলো মা। এই তো বেকার, খাইবেন না, ওটা পট বেকার এত টাকা নষ্ট করো। পট হইবে। আরে অল্প তো টেস্ট করতে পারে, 2 পিস নিয়ে এক সে piece। না হয় আমি একটু একটা পনির একটা ব্রোকলি নিয়ে হালকা একটু টেস্ট করবো, কিন্তু আমি সেইভাবে খাবো না। জোর খাও, জোর না না, আমি সেইভাবে খাবো না, আমি একটা পনির একটা ব্রোকলি নিয়ে টেস্ট এই করবো। গো, তুই খেয়ে দেখ তো কেমন হয়েছে, আগে তুই খেয়ে দেখ। না, একেবারে ভাত দিয়ে খাবো, ভাত ধর, ভাত। ভাত বেড়ে দাও আমাকে, একেবারে ভাত দিয়ে খাবো, তাই না বলো মা? বেকার, এমনি ভাত খেলে আর মোর ভালো লাগে ভাতটা। ও খাবে না, দূর ভাই, অতটা পনির আনলাম, তা 200 পনির আনলি তো হয়ে যেত। আমি খাবো বলতে 2 পিস পনির নেবো, একটা ব্রোকলি আর একটা একটা ক্যাপসিকাম। দাদা হেভি হয়েছে খেতে, দাদা পরে একদিন বানাবো, সেদিন একটু সস টস দেবো, টমেটোর সস। দারুণ টেস্ট হয়েছে। রানী ভয় পাচ্ছিল, বলছে ডাল, আমি তো ডাল দিয়ে সব একসাথে মেখে খাই তো, বলছে এরকম ভুইত্তা করে খাবি না। হ্যাঁ তাহলে বুঝতে পারবি, ভালো হয়েছে তো। খুব টেস্ট। এই আজকে তুই ছিলি না বলে আমার রান্নাটা ভালো। না গাজর দিলে ভালো হতো, কারণ আমি তাহলে কি খারাপ হয় রে। তুই আগের দিন আমাকে এটা বলে ওটা বলে, আজকে একা নিজের মতো হ্যাঁ, খুব taste হয়েছে। রান্না করেছি। গাজর দিলে ভালো হতো না? খুবই ভালো হয়েছে। পরের দিন গাজর একটু গাজর দিলে খারাপ হতো না, দিদি শুনলেন না? গাজর ভালো হতো, একটু বলো। ও খায়। পরের দিন দেবো, আমি খাওয়ার জন্য না, পরের দিন দেবো। আজকে করলাম, টেস্ট হয়েছে কিনা সেটা বল। খুব ভালো হয়েছে, ব্রোকলি গুলো ঠিকঠাক আছে। বাবা খাবে তো? হ্যাঁ রে হ্যাঁ, তেল মশলা মনে হচ্ছে না তো? না টেস্ট হয়েছে, তেল মশলা না দিলে হয়ও না। সো গাইস ব্লগটা এখানে শেষ করছি, 11:30 বাজে, এবার শুয়ে পড়বো। মানে তরকারিটা খুব ভালো হয়েছে, তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো, আর যারা করেছে তারা তো জানি এগুলো বেশ ভালোই লাগে খেতে। সো দে বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো, আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।